শোনা আবার কি আসছে? আসছি। আমার নামে চিঠি কে পাঠালো? ডিয়ার ইন্দ্রনীল, জানি হঠাৎ আমার চিঠিটা পেয়ে তুমি একটু চমকে যাবে, ভাববে এখন SMS ইমেলের যুগে চিঠি। এনিওয়েজ, কেমন আছো? বাড়ির সবাই ভালো তো? আমি বেশ ভালো আছি। এই বিগত কয়েক বছরে নিজেকে অনেকটা পাল্টে ফেলেছি জানো। প্রচুর ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আসলে ছোটবেলা থেকেই হাঁটতে শিখিনি তো কখনো, বাট কলকাতায় এসে যে এভাবে। এনিওয়েজ, তোমার মনে আছে আমাদের প্রথম বন্ধুত্বের কথা ফেসবুকে? কখনো ভাবিনি যে চ্যাট করতে করতে তোমায় ভালোবেসে ফেলবো। তখন তুমি ছাড়া সারাদিন ভাববার মতো কোনো কিছুই ছিল না। আসলে ওটা আমার প্রথম প্রেম ছিল তো, তাই। তারপর জানি না হঠাৎ কি হলো তোমার, কেন যে আমায় ইগনোর করতে শুরু করলে তা বুঝিনি। HS এর পর বাবা মার সাথে ঝামেলা করে পড়াশোনার বাহানায় কলকাতায় এলাম তোমাকে খুঁজবো বলে। তখন জানতাম না যে কলকাতার এই ভিড়ে আমি নিজেকেই হারিয়ে ফেলবো। তোমাকে খুঁজতে খুঁজতে জানতে পারলাম তোমার জীবনে প্রথম থেকেই আরো একজন ছিল। বিশ্বাস করো ইন্দ্রনীল, আমি এটা কিছুতেই মেনে নিতাম না যদি না আমি তোমাদেরকে একসাথে দেখতাম। একটা সময় মনে হয়েছিল সুইসাইড করি, কেন যে এখানে এলাম। তারপর থেকে শুরু হলো আমার জীবনের অন্ধকার দিন। তোমাকে ভোলার জন্য চরম পর্যায়ে নেশা করা শুরু করলাম, সঙ্গতিটা ম্যাটার করল না। তারপর একদিন হঠাৎ তোমাকে ওই মেয়েটার সাথে ঘনিষ্ঠভাবে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে প্রচুর পরিমাণে নেশা করি। নেশাগ্রস্ত অবস্থায় দিশাহীনভাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় গিয়ে পৌঁছাই বুঝিনি। জ্ঞান ফিরলে দেখি আমি কোনো এক অনাথ আশ্রমে আছি। পুরো ব্যাপারটা তাদের মুখে শুনি। আমাকে ওখানকার এক মহিলা অজ্ঞান অবস্থায় এখানে আনে। আস্তে আস্তে ওই আশ্রমটাই হয়ে ওঠে আমার ঠিকানা। কয়েকদিনের মধ্যেই ওখানকার বাচ্চাগুলোর সাথে মিশে যাই। তারপর এই আশ্রমটা ওদের ঠিকানা হয়ে ওঠার কারণগুলো জানতে পেরে বুঝলাম আমার দুঃখটা এদের থেকে অনেকটাই কম। এরপর শুরু হলো আমার নতুন জীবনযাত্রা। আমি ওদেরকে পড়ানোর সাথে সাথে নাচটাও শেখাই। এখন খুব শান্তিতে আছি জানো, আর চোখে মুখে দুঃখের কোনো ছাপ নেই। কনফিডেন্সটাও ফিরে পেয়েছি, আর বাবা মাও ভীষণ খুশি। যাই হোক, তোমাকে লেখা এটা আমার শেষ চিঠি ইন্ডিয়া থেকে। আজ রাতেই ওদেরকে নিয়ে বিদেশের পথে রওনা দেব, ওদেরকে একটা নতুন জগৎ দেখাতে। ইন্দ্রনীল, হয়তো আমাকে মনে রাখো, কিন্তু আমার স্থির বিশ্বাস তোমাকে লেখা আমার এই শেষ চিঠি তোমার স্মৃতির দরজায় আরেকবার করা নেব। ভালো থেকো, এটি তোমার সেই লিপি।